বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 বইয়ের চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি থেকে আজকে 4 নম্বর ক্লাস। অবশ্যই 4 নম্বর ক্লাস দেখার আগে 1, 2, 3 নম্বর ক্লাস ভালোভাবে দেখে নিতে হবে। বেসিক আলোচনাগুলো ওই ক্লাসের মধ্যেই হয়েছে। আজকে আমরা যে অঙ্কের সমাধান করব, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রশ্নটা পড়ব। The stockholders' equity accounts of Shimol Corporation on January 1, 2016 were as follows. শিমল কর্পোরেশনের 2016 সালের জানুয়ারি 1 তারিখে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ নিচে দেওয়া আছে। কিছু ট্রানজ্যাকশন আছে। রিকোয়ারমেন্ট এখানে জার্নাল এন্ট্রিজ ফর দি ট্রানজ্যাকশন অ্যান্ড ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম। জাবেদা দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে এবং ক্লোজিং এন্ট্রি সমাপনী দাখিলা দেওয়ার জন্য বলা হয়েছে নেট ইনকামের। প্রিপেয়ার এ স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন এ ডিসেম্বর 31, 2016। 2016 ডিসেম্বর 31 তারিখে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ বাহির করার জন্য বলা হয়েছে। ইনক্লুডিং দি ডিসক্লোজার অফ দ্য প্রিফার্ড ডিভিডেন্ড ইন এরিয়ার্স। কি পরিমাণ অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ডটা বকেয়া আছে সেটাও প্রকাশ করার জন্য বলা হয়েছে। তো এটা অঙ্কের শেষে একেবারে প্রকাশ করা যাবে। এখন আমি প্রথমে জাবেদা দাখিলাগুলো বোঝাবো আর ক্লোজিং এন্ট্রি নেট ইনকামের কিভাবে দিতে হবে এটা বোঝাবো। তারপরে স্টক হোল্ডার্স ইকুইটি কিভাবে বাইর করতে হবে আমরা খুব সহজে বুঝতে পারবো। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত তোমাদের যত গাণিতিক বই আছে প্রত্যেকটা গাণিতিক বইয়ের সকল অধ্যায়ের ক্লাসগুলো সাজানো পাবেন আমার অনলাইন পেইড ব্যাচে ভর্তি হলে। তো যারা কোর্সে যুক্ত হতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কোর্সে ভর্তি হতে পারেন। অঙ্কের সমাধান বোঝার জন্য এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। আমি প্রশ্ন এই জায়গায় রাখলাম, সমাধানটা এখানে বোঝাচ্ছি। এখন প্রশ্নটা একবার পরে নিতে হচ্ছে। দি স্টক হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্টস অফ শিমল কর্পোরেশন অন জানুয়ারি 1, 2016 were as follows. প্রিফার স্টক 8% টাকা 50 পার, কিউমুলেটিভ 10,000 শেয়ার অথরাইজড। অগ্রাধিকার যে শেয়ার 10,000 অনুমোদিত শেয়ার আছে। এখন শেয়ার ইস্যু করা হয়েছে 4 লক্ষ টাকা, প্রত্যেকটা শেয়ারের মূল্য 50 টাকা। ডিভিডেন্ড অথবা লভ্যাংশ দিতে হবে 8%। যদি বলি কি পরিমাণ শেয়ার এখানে বিক্রি করা হয়েছে, এক একটা শেয়ারের মূল্য যদি 50 টাকা হয় 50 দ্বারা 4 লক্ষকে ভাগ করলে 8,000 পাওয়া যাবে। তার মানে 8,000 শেয়ার ইস্যু করা হয়েছে বা বিক্রি করা হয়েছে। কমন স্টক টাকা 1 স্টেটেড ভ্যালু 2 লক্ষ শেয়ার অথরাইজড। যে কমন স্টক 1 টাকা করে প্রতি শেয়ার, 2 লক্ষ শেয়ার এখানে অনুমোদিত। তো এখানে প্রশ্নের মধ্যে একটা ভুল হয়েছে, এটা হলো যে 2 লক্ষ না হয়ে এটা 20 লক্ষ শেয়ার হবে অনুমোদিত। 20 লক্ষ 20 লক্ষ এর মধ্য থেকে কমন স্টক বিক্রি করা হয়েছে 10 লক্ষ টাকা। যদি প্রশ্ন করি কি পরিমাণ কমন স্টক বিক্রি করা হয়েছে, তো এক একটা শেয়ারের মূল্য যদি 1 টাকা হয় তো 10 লক্ষ শেয়ার বিক্রি করা হয়েছে, তার মানে 10 লক্ষ টাকার শেয়ার, তার মানে 10 লক্ষ শেয়ারই ইস্যু করা হয়েছে বা বিক্রি করা হয়েছে। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রিফার স্টক 1 লক্ষ টাকা আলাদাভাবে অঙ্কের মধ্যে দেওয়া। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক 14,50,000 আলাদাভাবে দেওয়া। রিটেন আর্নিং কিছু টাকা সংরক্ষণ করে রাখা হয়েছে 18,16,000। ট্রেজারি স্টক কমন 10,000 শেয়ার। যেই পরিমাণ শেয়ার ইস্যু করা হয়েছিল কমন স্টক তার মধ্য থেকে 10,000 নিজেই আবার ক্রয় করে নিয়েছেন, টাকার পরিমাণ 50,000। তাহলে টাকার পরিমাণ যদি 50,000 হয়, যদি 10,000 শেয়ার ক্রয় করা হয় নিজে ইস্যু করার পরে, তো এক একটা শেয়ার কত টাকা মূল্যে ক্রয় করা হয়েছে। যদি 50,000কে আমরা 10,000 দ্বারা ভাগ করি, উত্তরে
5 টাকা করে পাবো। ডিউরিং 2016 the corporation had the following transaction and events pertaining to its stockholders equity. এখন এই যে ট্রানজেকশনগুলো আছে এগুলার জাবেদা দাখিলাটা আমি এখানে বোঝাই। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ ইস্যুড 25,000 শেয়ার অফ কমন স্টক 4 টাকা, 1,20,000। এক একটা শেয়ারের কমন স্টকের স্টেটেড ভ্যালু 1 টাকা করে। 25,000 শেয়ার যদি 1,20,000 টাকায় বিক্রি করা হয়, এটা অবশ্যই অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যেই বিক্রি করা হয়েছে। অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে যদি বিক্রি করা হয় তখন জার্নাল কি দিতে হবে আমরা খুব ভালোভাবে জানি, কারণ আমরা আগের ক্লাসগুলো করেছি। আগের ক্লাসে আমরা এই বেসিকগুলো জেনে নিয়েছিলাম। শেয়ার ইস্যু, তারপর ট্রেজারি স্টক, শেয়ারটা যে ইস্যু করা হবে অভিহিত মূল্যে ইস্যু করলে এই জার্নাল, বেশি মূল্যে ইস্যু করলে এই জার্নাল, অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে ইস্যু করলে এই জার্নাল, তারপর ডিভিডেন্ডের ঘোষণা করলে নিচের জার্নাল, ডিভিডেন্ড পরিশোধ করে দিলে এই জার্নাল, স্টক হোল্ডার্স ইকুইটি কীভাবে বাহির করতে হবে আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। তারপর জার্নালটা দিয়ে দিলাম ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক ক্রেডিট। যেহেতু ইস্যু করা হয়েছে 1,20,000 টাকার, নিশ্চয়ই ক্যাশের করে 1,20,000 টাকাই হবে। যে কমন স্টক বিক্রি করা হয়েছে 25,000, এক একটার মূল্য 1 টাকা করে। 25,000 গুণ 1, 25,000 টাকা। 1,20,000 থেকে 25,000 মাইনাস করলে 95,000, এটা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার কমন স্টক। এটা তো বুঝতে পেরেছ। এপ্রিল মাসের 14 তারিখ সোল্ড 6,000 শেয়ার অফ ট্রেজারি স্টক কমন 4 টাকা, 33,000। যে ট্রেজারি স্টক 6,000 বিক্রি করা হয়েছে 33,000 টাকা। এখন হিসাবটা বুঝো, একটু ধীরে ধীরে কথা বলছি বোঝার জন্য। 50,000 টাকার ট্রেজারি স্টক ছিল, 10,000 শেয়ার। একটা শেয়ারের মূল্য কত দিয়ে ক্রয় করেছিলাম? 50,000কে 10,000 দ্বারা ভাগ করে একটা শেয়ারের মূল্য 5 টাকা করে দাঁড়ায়। এখন যে 6,000 শেয়ার, 10,000 থেকে 6,000 শেয়ার বিক্রি করা হয়েছে, এক একটা শেয়ারের মূল্য যদি 5 টাকা হয় তাহলে 6,000 শেয়ারে 5 30,000 টাকা পাওয়ার কথা, কিন্তু 33,000 টাকায় বিক্রি করা হয়েছে। যদি 33,000 টাকায় বিক্রি করা হয় তখন কোন জার্নালটা আমাদের দিতে হবে আমরা খুব ভালোভাবে জানি। ট্রেজারি স্টক ক্রয় করলে এই জার্নাল, বেশি টাকায় বিক্রয় করলে এই জার্নালটা দিতে হবে। বর্তমান অঙ্কের মধ্যে আমরা এই জার্নালটাই দিব। ক্যাশ ডেবিট ট্রেজারি স্টক কমন ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ক্রেডিট। তো বিক্রি করা হয়েছে 33,000 টাকায়। যে 6,000 শেয়ার বিক্রি করা হয়েছে এক একটার মূল্য 5 টাকা, হয়ে যাবে 30। তো এখানে পেইড ইন ক্যাপিটাল আছে 33 থেকে 30 মাইনাস করলে 3,000 টাকা। সেপ্টেম্বর 3 তারিখ ইস্যুড 5,000 শেয়ার অফ কমন স্টক ফর এ পেটেন্ট ভ্যালু এট 35,000। 5,000 শেয়ার ইস্যু করা হয়েছে কমন স্টক, সাধারণ শেয়ার যেটা পেটেন্টের মাধ্যমে। এখন এটা তো অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যেই বিক্রি করা হয়েছে, কারণ একটা শেয়ারের মূল্য 1 টাকা করে যদি হয়, 5,000 শেয়ার বিক্রি করা হয়েছে, 5,000 টাকা হওয়ার কথা অভিহিত মূল্য, কিন্তু বেশি মূল্যে বিক্রি করা হয়েছে। তখন পেটেন্টের বিনিময়ে বিক্রি করার কারণে পেটেন্ট ডেবিটটা যদি ক্যাশের বিনিময়ে বিক্রি করা হতো ক্যাশটাই ডেবিট করতাম। পেটেন্ট ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, আগেরটার মতো। পেটেন্ট 35,000 পেয়েছি আর কমন স্টক 5,000, এক একটার মূল্য 1 টাকা করে, 5,000ই হয়। 35 থেকে 5 মাইনাস করলে 30,000 টাকা। নভেম্বরের 10 তারিখ পারচেজ 1,000 শেয়ার অফ কমন স্টক ফর দি ট্রেজারি এট এ কস্ট অফ টাকা 6,000। 1,000 কমন স্টক ক্রয় করা হয়েছে ফর দ্য ট্রেজারি এট কস্ট টাকা 6,000। পারচেজ 1,000 শেয়ার অফ কমন স্টক ফর দ্য ট্রেজারি, মানে যে পরিমাণ শেয়ার আমি বিক্রি করেছি ওই ইস্যুকৃত শেয়ার থেকেই 1,000 শেয়ার ট্রেজারি হিসাবে ক্রয় করে নিছি 6,000 টাকা দিয়ে। ট্রেজারি শেয়ার যদি ক্রয় করা হয় ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, ওইটাই তো জার্নাল হয়। অঙ্কটার মধ্যে 2 ধরনের স্টক আছে, একটা প্রিফার্ড স্টক আর একটা কমন স্টক, তাই আলাদাভাবে চিহ্নিত করব যে এটা কমন স্টক। তারপর ডিসেম্বর 31 তারিখে ডিটারমাইন দ্যাট নেট ইনকাম ফর দ্য ইয়ার
ওয়াজ টাকা 4,52,000। নেট ইনকামের জন্য ক্লোজিং যে জার্নালটা দিতে হয় অঙ্কের মধ্যে বলা হয়েছিল জার্নালটা ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম, এটার জন্য আসলে জার্নালটা নির্দিষ্ট ইনকাম সামারি ডেবিট রিটেন আর্নিং ক্রেডিট 4,52,000। জাবেদা দাখিলা বুঝতে কারো কোনো অসুবিধা নেই? আমরা তো বুঝতে পেরেছি কিভাবে হলো। এখন ওনার সিকিউরিটি স্টক হোল্ডার সিকিউরিটি বাইর করার জন্য আমি প্রশ্ন ওইদিকে রাখলাম আর জাবেদা এদিকে সমাধানটা এখানে বোঝাচ্ছে। ক্লাস একেবারে ফুল স্ক্রিন করতে হবে। কি কি আনা হয় আমরা তো জানি, তারপরও যদি বলেন যে আবার দেখান, আবার দেখিয়ে দিচ্ছি। আমার 1 নম্বর ক্লাসটা গুরুত্বপূর্ণ, 1 নম্বর ক্লাসটা ভালোভাবে দেখে নিতে হবে। স্টক হোল্ডার সিকিউরিটির প্রথমে কি পরিমাণ কমন স্টক, প্রিফার স্টক, অনুমোদিত, ইস্যুড, আউটস্ট্যান্ডিং কি আছে ওইটাই লিখতে হবে। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল আনার পরে রিটার্ন আর্নিং, এখানে নেট ইনকাম যোগ হবে, আর রিটার্ন আর্নিংয়ের সাথে ক্রেডিট যত রিটার্ন আর্নিং এখানে বিগ হবে, আজকেই বুঝতে পারবেন। তারপর টিজারি স্টক যা থাকবে ওইটার টাকাটা মাইনাস করে দিলে টোটাল স্টক হোল্ডার সিকিউরিটি। ধারাবাহিকতা এটা, এই ধারাবাহিকতা মনে রাখতে হবে। আমি প্রথমে পেইড ইন ক্যাপিটালটাই আনবো, ক্যাপিটাল স্টক। দেখা যাচ্ছে প্রিফার স্টক 8% টাকা 50 পার কিউমুলেটিভ 10,000 শেয়ার অথরাইজ, তো এটা লিখতে পারি 8% প্রিফার স্টক টাকা 50 পার ভ্যালু কিউমুলেটিভ, এখানে 10,000 শেয়ার অথরাইজড, 1,000 এটা মিসটাইপিং আছে বইয়ে, অনুমোদিত। এখন টাকার পরিমাণ যদি 4 লক্ষ হয়, তো 4 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে, 4 লক্ষকে যদি আমি টাকাকে 50 দ্বারা ভাগ করি তো শেয়ার সংখ্যা 8,000 বাইর হবে। 8,000 শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং, ইস্যু করা হয়েছে 8,000 শেয়ার এবং এটা ইস্যুকৃত অবস্থায় আছে, আউটস্ট্যান্ডিং অবস্থায় আছে, টাকার পরিমাণ 4 লক্ষ টাকাই হবে। যদি কমন স্টকে আসি, টাকা 1 স্টেটেড ভ্যালু 20 লক্ষ শেয়ার অথরাইজড, আর ইস্যু করা হয়েছে 10 লক্ষ। তারপর এখানে আরও বিভিন্ন হিসাব আছে, হিসাবগুলো বুঝো। যে কমন স্টক পার ভ্যালু না, এখানে স্টেটেড ভ্যালু 20 লক্ষ শেয়ার অনুমোদিত আছে। আমরা যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ শেয়ার ইস্যু করেছি সেইটার টাকাটাই এখানে আনতে হবে। প্রথমত 10 লক্ষ শেয়ার বসালাম, 10 লক্ষ। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে দেখো 25,000 শেয়ার ইস্যু করা হয়েছিল, 25,000, এবং সেপ্টেম্বরের 3 তারিখে আরও 5,000 শেয়ার ইস্যু করা হয়েছে, 5,000। তো আমরা যেহেতু ইস্যুকৃত শেয়ারের টাকাটা এখানে আনবো, তো টোটাল 10,30,000 আর 1 স্টেটেড ভ্যালু 10,30,000কে 1 দ্বারা গুণ করলে 10,30,000 টাকা আসবে। ট্রেজারি হিসাবে যে শেয়ার আছে এটার হিসাবটা আমরা একেবারে শেষেও বাইর করতে পারি। টোটাল ক্যাপিটাল স্টক হয়ে যাবে যোগ করলে 14,30,000 টাকা। তারপর নিয়মটা কি ছিল? এডিশনাল পেইড ইন ক্যাপিটাল আনতে হবে। এখন একটু মনোযোগ দিতে হবে, এডিশনাল পেইড ইন ক্যাপিটাল আনার নিয়মটা কি, এর আগে আমরা জাবেদা করেছি আর এখানে প্রশ্ন আছে। দেখো প্রশ্নের মধ্যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রিফার স্টকের পরিমাণ 1 লক্ষ টাকা নিয়ে আসো। এই যে আমি 1 লক্ষ টাকা নিয়ে আসলাম। পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ স্টেটেড ভ্যালু কমন স্টক 14,50,000, ইন এক্সেস অফ পার ভ্যালু কমন স্টক 14,50,000। এখন প্রশ্নের মধ্যে আর কোনো পেইড ইন ক্যাপিটাল অথবা এক্সেস এই জাতীয় কোনো কিছু আছে কিনা, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। তো দেখো এইখানে আছে ফেব্রুয়ারি 1 তারিখে 95,000, যোগ করো এখানে। 14 তারিখে আছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস 3,000 টাকা, এটা ছিল ট্রেজারিটা আলাদা। কমন স্টকের সেপ্টেম্বরের 3 তারিখে কমন স্টকের পেইড ইন ক্যাপিটাল আছে 30,000, তো যোগ করলাম 30,000। তো কমন স্টকের এর বাহিরে, অর্থাৎ এই একটা 1 তারিখে, ফেব্রুয়ারির 1 তারিখে একটা, সেপ্টেম্বরের 3 তারিখে আরেকটা, 30,000, 95, 30, আর এখানে হলো 14,50,000। এটা কমন স্টকের পেইড ইন ক্যাপিটাল, তিনটা যোগ করলে 15,75,000। তারপর আরেকটা পেইড ইন ক্যাপিটাল আলাদাভাবে দেখাতে হবে 3,000, এটা হলো ট্রেজারির। তো ফ্রম কমন ট্রেজারি স্টক 3,000, তিনটাই যোগ করে নিলে 16,78,000 টাকা। উপরের 14,30,000, 16,78,000 যোগ করলে টোটাল এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এটা এখানে 16,78,000, আর টোটাল পেইড ইন ক্যাপিটাল হবে
31,08,000 টাকা। আশা করবো এটা বুঝতে পেরেছ। এখন রিটেন আর্নিং এর কাজটা করতে হবে। তো রিটেন আর্নিং এর কাজটা কিভাবে করতে হবে লক্ষ্য করো। শুরুতে যে রিটেন আর্নিং দেওয়া আছে 18,16,000, আমি একটা ক্যালকুলেটর নিচ্ছি। 18,16,000 টাকা। ওকে, 18,16,000 টাকার সাথে এখন আমাদের নেট ইনকামটা যোগ করতে হবে 4,52,000। তো আমি যোগ করতেছি 18,16,000 যোগ 4,52,000, 22,68,000 হয়েছে। নেট ইনকামটা যোগ করলাম। তারপরে যত জায়গায় রিটেন আর্নিং ডেবিট আছে বিক করতে হবে। তো এখানে রিটেন আর্নিং ডেবিটার নেই, আর নেট ইনকামের যেটা এটা তো যোগ করাই হয়ে গেছে। তো যে টাকাটা হইলো সেটাই আমি এখানে নিয়ে আসবো রিটেন আর্নিং 22,68,000, আর আগের 31,00,000 যোগ করলে টোটাল পেইড ইন ক্যাপিটাল রিটেন আর্নিং 53,76,000 টাকাই হয়। এখন টিজারি স্টক যে পরিমাণ আছে ওইটার টাকাটা মাইনাস করতে হবে। হিসাবটা কিভাবে করব? একেবারে প্রথমে টিজারি স্টকের পরিমাণ ছিল 50,000 টাকা। এক একটার মূল্য 5 টাকা করে আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু 14 তারিখে টিজারি স্টকটা 6,000 টাকার, যখন 6,000 শেয়ার যখন বিক্রি করা হয়, বাকি রইল এখানে 4,000 শেয়ার। এক একটার মূল্য যদি 5 টাকা হয় তাহলে 4,000 শেয়ারের মূল্য কত টাকা? 20,000 টাকা। অর্থাৎ 50,000 টাকা থেকে 6,000 শেয়ার এখানে বিক্রি করা হয়েছিল, 30,000 টাকার বিক্রি করা হয়েছিল, বাকি রইল 20,000। নতুন করে আবার পারচেজ 1,000 শেয়ার কমন স্টক ফর দ্য টিজারি, নাম বলাই আছে 6,000 টাকা। তো 20,000 আর 6,000 টোটাল হলো 26,000। বিষয়টা হলো 50,000 টাকার শেয়ার থেকে 30,000 টাকার শেয়ার প্রথমে বিক্রি করা হয়েছে, বাকি রইল 20,000, আর নতুন করে আরও 6,000-এর ক্রয় করা হয়েছিল, টোটাল হলো 26,000। বুঝতে পেরেছ? 53,76,000 আর 26,000 যোগ করলে টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি 53,50,000 টাকাই হয়। আরেকটা প্রশ্ন ছিল ডিসক্লোজার অফ দ্য প্রিফার্ড ডিভিডেন্ড এরিয়ার। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশটা প্রকাশ করার জন্য বলা হয়েছে ডিভিডেন্ড অন প্রিফার্ড স্টক টোটালিং। এখানে 32,000 টাকা বের হয় কিভাবে? যেমন 8,000 শেয়ার ছিল, এখানে তো 50 টাকা করে 4 লক্ষ টাকা, মানে 8,000 শেয়ার। এখন এক একটার মূল্য 50 টাকা, ডিভিডেন্ড দিতে হবে 8%। 8% আছে তো 8,000 গুণ 50-এর 8%। প্রথমে 50-এর 8% বাইর করে নিব, তারপর 8,000 দ্বারা গুণ করলে 32,000 টাকাই বের হবে। তাহলে এই ছিল আজকে আমাদের অঙ্কের সমাধান, এবং আশা করব তোমরা বুঝতে পেরেছ।